দোকানটার আজকে গ্র্যান্ড ওপেনিং। এখানে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি। আমি এখন যাব নাচের রিহার্সালে। পনির আছে, চিলি চিংড়ি সব রেডি। আজকে ওয়েট করে দেখলাম 500 গ্রাম কমেছে। হ্যালো ওয়েলকাম ব্যাক। কেমন আছো তোমরা সবাই? আজকে সানডে আর আমরা বেশ ল্যাদ খেয়ে ঘুম থেকে উঠেছি, তারপরে ভিডিও শুরু করলাম। সকাল থেকে কিছু খাওয়া হয়নি, কারণ কালকে যা খেয়েছি এখনও খিদে পাচ্ছে না আমাদের। প্রচণ্ড রোদ, কিন্তু ঠান্ডাও আছে। তো আমরা আজকে বেরোচ্ছি। আমাদের এখানেই আজকে একটা গ্র্যান্ড ওপেনিং হয়েছে ইন্ডিয়ান স্টোরের। আমাদের যে ইন্ডিয়ান স্টোরটা খুব ভালো ইন্ডিয়ান স্টোর ছিল বা আছে, সেটা 17 মিনিট দূরে ছিল, মানে এখনও আছে। তো আর খুবই কাছে আমাদের 3 মিনিট দূরে একটা নতুন খুলেছে। আজকে গ্র্যান্ড ওপেনিং, তো ভাবছি একটু ঘুরে আসি, আর সাথে যদি কিছু বাজারঘাট লাগে সেগুলো করে আসবো। তো চলো তোমাদের সবাইকে নিয়ে দিনটাকে শুরু করা যাক। এই যে এই দোকানটার আজকে গ্র্যান্ড ওপেনিং হলো। আমাদের নতুন ইন্ডিয়ান স্টোর, যেখানে মোটামুটি সব কিছুই পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি। আমরা নিয়ে নিলাম হচ্ছে একটা গোলাপ জামুন, একটা বিস্কিট আপাতত, আর খুঁজছি হিং, আর যেন কি খুঁজছি, বুবুর। এই তো ঘিও আছে। এদেরকে বলতে হবে ওই ঘিটা আনতে, বুঝলে? এই বুবুন, ওদেরকে বলতে হবে ওই ঘিটা আনতে। তেল সব কিছুই আছে মোটামুটি। তেঁতুল আর হিং। ফিরলাম বাজারঘাট করে, এখন সব গোছাগুছি চলছে। ইন্ডিয়ান গ্রসারির পরে আমরা গেছিলাম হোলসেল মার্কেটে, সেখান থেকে ফিরলাম, সমস্ত স্যালাডের জিনিসপত্র নিয়ে আসলাম যাতে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়। অ্যান্ড এখন খাচ্ছি আমরা ড্র্যাগন ফ্রুট। কালকে একটা ড্র্যাগন ফ্রুট নিয়ে এসেছিলাম, সেটাই কেটেছি। একদম মিষ্টি নেই, চপসা, তো একটুখানি বিট নুন দিয়ে আমরা ড্র্যাগন ফ্রুট খাচ্ছি। বেজে গেছে প্রায় দুপুর 1টা না। আমাকে আবার 1 ঘন্টার মধ্যে বেরোতে হবে, নাচের রিহার্সাল আছে। আমাদের লাঞ্চ মেনু হচ্ছে মুগ ডাল আর উড়দ ডালের চিল্লা। তো সেই জন্য এটা সকালবেলা আমি বেটে নিয়েছিলাম, আর এখন দই দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব, নুন দেব, অ্যান্ড এটাতে চিল্লা হবে। আর আজকে হবে দইয়ের শরবত। এই হচ্ছে আমার লাঞ্চ, মানে আমাদের সবারই লাঞ্চ, শুধু আমার না। এটা আর দইয়ের শরবত খেয়ে, আর একটু তো ফ্রুটস খেলাম, আমরা যাব হচ্ছে মানে আমরা নয়, শুধু আমি যাব নাচের রিহার্সালে। পাশে আমার চিল্লাগুলো হয়ে গেছে। এটাতে একটু পনির আর পেঁয়াজ দিয়ে স্টাফ করে বানালাম এখানে। এবারে খেয়ে নেব। 2:07 বেজে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আমি এখন যাব নাচের রিহার্সালে। ওই সেম ড্রেসটাই পরলাম, এটাই বার করা ছিল। তো আজকে একটু ফটোশ্যুট হবে, তো সেই জন্য একটু সেজেছি, নয়তো এমনিই চলে যাই রিহার্সালের জন্য। তো চলো, দেখা হচ্ছে রিহার্সালের পরে। টাটা। এই ফিরলাম নাচের রিহার্সাল থেকে। লাস্ট কয়েকটা দিন বাকি আছে, তো সেই জন্য নাচের রিহার্সালটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হয়ে পড়েছে। সময়ও প্রচুর লাগছে, আর সিঙ্ক হচ্ছে না, এই আর কি। তো যাই হোক, এখন এলাম, দেখছি বুবুন চা করে রেখেছে, তো এখন চা আর গুড ডে বিস্কিট খাচ্ছি। আর আজকে আমরা রাত্রেবেলায় খাবো হচ্ছে স্যুপ। তো সেই জন্য সেরকম কিছু চিন্তা নেই, শুধু কাটতে হবে কিছু স্পিনাচ অ্যান্ড এভরিথিং, তাহলে উই আর রেডি ফর দ্য স্যুপ। বাইরে বসে কফিটা খাচ্ছিলাম ঠিকই, চাটা খাচ্ছিলাম ঠিকই, তবে ঠান্ডা আছে আজকে ভালোই। আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে। কালকে মানে সোমবার দিন আমাদের বাড়িতে গেস্ট আসবে সন্ধেবেলায়। তারা 2 সপ্তাহের জন্যই এসছে এই ইউএসএতে ভ্যাকেশনে। তো তাদেরকে ডেকেছি। তারা নন্দিতাদিকে সবাই চেনো, তার বন্ধু। তো তার জন্য অল্প অল্প কিছু অ্যারেঞ্জ করব, আর সেটারই কাজ এগিয়ে রাখছি। এখানে ইলিশ মাছগুলো কেটে নিয়েছি, এটা জাস্ট কেটেই রাখলাম, ফ্রিজে রাখবো কেটে, কালকে রান্না করব। আমি একদিকে বাঁধাকপির তরকারিটা করছি, সেই জন্য সমস্ত পেঁয়াজ আদা রসুন সব করে বসালাম আর কি। আলুটা, বাঁধাকপিটা এবার দেবো, এটা কষানো হয়ে যাওয়ার পরে। হলুদ দিয়ে এত রান্না চলছে, ভাবলাম আগে একটু ফ্রেশ হয়ে নিই, জামাটা চেঞ্জ করি, নয়তো এই সাদার ওপরে হলুদ লেগে গেলে খুব চাপ। তো আমি এখন একটু ফ্রেশ হয়ে নেব। বাঁধাকপিটা শিমে দিয়ে এসছি মশলাটা, বুবুনকে বলে আসলাম যে তুমি দেখো। আজকে রসুন আর আদা থেতো করতে গিয়ে তার রসটা এমন চোখে ঢুকেছে, মানে জ্বলছে পুরো এখানটা। সাথে আবার একটা লঙ্কাও থেতো করছিলাম হামাল দিস্তাতে, অল্প ছিল, ভাবলাম অল্পের জন্য আবার কেন মিক্সার গ্রাইন্ডার থেতোই করে নিই। আমাকে দাও একটু স্যুপ খাই, দাও। দারুণ হয়েছে, দারুণ বানিয়েছো মাম্মা স্যুপটা, ভালো হয়েছে। পাপাকে দাও, পাপা স্যুপ খাও।
পাপা স্যুপ বানাচ্ছে আজকে আমাদের ডিনারে। স্যুপ তৈরি হচ্ছে, বকচয়, ফিশ বল, মাশরুম সব দিয়ে। আর এদিকে বাঁধাকপির তরকারিও রেডি, বাঁধাকপির তরকারি এপাশেও রেডি হয়ে গেছে। চিনির জন্য ফ্রাইড রাইস আমরা দুজনেই লেগে পড়েছি আজকে রান্নাঘরে, তিনজনে চিনিও আছে। আজকের মতো শুধু বাঁধাকপিটাই করে রাখলাম, বাকি রান্না বান্না কালকে করব। আর আমার এই ড্রেসিং টেবিলটার অবস্থা খুব খারাপ, চিনি এসছে। এখন আমরা স্যুপটা বানাচ্ছি, ডিনারে আজকে স্যুপ হচ্ছে আর চিনির জন্য ফ্রাইড রাইস হয়েছে চিংড়ি মাছ আর ডিম দিয়ে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, কারণ স্যুপের রেসিপি তো আমি প্রচুর বার দিয়েছি, তো আমার মনে হয় না স্যুপের রেসিপি কারো লাগবে। যদি লাগে অবশ্যই আমাকে জানিও, আমি যখন নেক্সট টাইম বানাবো ভিডিও করে দেবো। আজকের ভিডিওটা এখানেই রাখছি, কালকে আবার দেখা হচ্ছে। হ্যালো হ্যালো, ওয়েলকাম ব্যাক। আজকে মানডে, তো অফিস শুরু করার আগে, শুরু হওয়ার আগে অ্যাকচুয়ালি আমি আজকে জলদি জলদি উঠেছি, একটুখানি রান্নার সমস্ত জোগাড় করে রাখবো, আস্তে আস্তে টুকটুক করে রান্নাগুলো এগোবো। আর সকালে উঠে ওয়েট করি আমি প্রতিদিন, সো আজকে ওয়েট করে দেখলাম 400 গ্রাম কমেছে কালকের থেকে। কত ওয়েটে স্টার্ট করেছিলাম সেটা আমি জানাবো, মানে খেয়ে দিয়ে যে ওয়েটটা গেইন হয়েছিল একটু কমুক, তারপরে জানাবো যে আমি কমেছি ঠিকঠাক। এখন হয়তো জাস্ট খাওয়াটা একটু কম হয়েছে বা প্রপার হচ্ছে বলে 400 গ্রাম দেখাচ্ছে কম, কিন্তু যাই হোক সেটাই এখন মনে আনন্দ দেয়। তো আমি এখন এই হেলদি রুটিনই চেষ্টা করব এগিয়ে নিয়ে যাওয়ার। আজকে যেহেতু সন্ধ্যাবেলায় সবাই মানে একটা ফ্যামিলি আসবে, একটু খাওয়া দাওয়া হবে, চেষ্টা করব যতটা কম খাওয়া যায় আর না খাওয়া যায়, যতটা না খেলেই ওয়েটটা বাড়বে না সেরকমই খাবো আর কি। তো চলো আজকের দিনটাকে শুরু করি। সকালবেলা থেকে দেখছি বৃষ্টি হচ্ছে, রাত্রেবেলা থেকেই শুরু হয়ে গেছে অ্যাকচুয়ালি বৃষ্টিটা। তো সারাদিন আজকে বৃষ্টি আছে, তাই ঘরটা একটু ঠান্ডা 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 হয়ে আছে আর কি। তো চলো, গুড মর্নিং সবাইকে। কি করছি না করছি তোমরা তো দেখতেই পাবে। এসে পরে চিংড়ি মাছটা ম্যারিনেট করে নিচ্ছে একটু, আর এখানে ইলিশ মাছটা বার করলাম, আর এখানে সর্ষে পোস্ত এগুলো বেটে রাখলাম। আমি আজকে স্মুদি বানাচ্ছি, ব্লুবেরি ব্ল্যাকবেরি এখানে দিয়ে দিয়েছি, এখানে চিয়া সিডস দই দিয়ে করা আছে, তো সেটা দিয়ে দেবো, আর একটু দই দেবো আর আপেল দেবো, সব একসাথে ঘোরাবো। ঘোরানো হয়ে গেছে, এখন এটাকে জাস্ট দিলাম। নেমে আসলাম অফিস করে, এখন একটু রান্নাবান্নাগুলো এবারে করব। মাঝখানে চিংড়ি মাছটা আমি ভেজে রেখেছিলাম, যেটা দেখালাম, ম্যারিনেশন করেছি সকালবেলায়। আর এখানে একটু পেঁয়াজ, ক্যাপসিকাম এগুলো কেটে রেখেছি। আমি করব আজকে, আরেকজন চলে এসছে স্কুল থেকে করতে করতে। আর আজকে করব হচ্ছে সর্ষে দিয়ে ইলিশ, একটু কমাই, চিংড়ি করব, একটু চিলি চিংড়ি টাইপস, একটু পনির করার ইচ্ছে আছে। এই টুকিটাকি করব, দেখি কতটা কি করে উঠতে পারি। অলমোস্ট বিকেল হতে যায়, তো চলো রান্নাগুলো শুরু করা যাক। এপাশে চিলি সসের গ্রেভি রেডি, এবারে আস্তে আস্তে এই চিংড়ি মাছের পকোড়াগুলো দিয়ে দেবো। চিনি এত পছন্দ হয়েছে, পকোড়াগুলোই খেয়ে নিল কয়েকটা স্কুল থেকে এসে। আমি আজকে রান্না করতে করতে অত ভিডিও করতে পারছি না, তো অনেক কিছু হয়ে গেছে। ইলিশ মাছটা করে ফেলেছি, ইলিশ মাছটা এখানেই ভালো করে পরে দেখাবো। চিংড়ি মাছ তো দেখালাম হয়ে গেছে। এই পাশে আমি পনিরটা করছি, তো পনিরগুলোকে ভেজে নিয়েছি, টমেটো আদা দিয়ে পেস্টটাকে কষানো হচ্ছে। আর স্টার্টারে ভেবেছি মানে আমার চপ করা ছিল, আলু আর মাছ দিয়ে একটা চপ করা ছিল, সেই চপটা ভাজা হবে। আর কি হবে এখনো ভাবছি, চিকেন ওই যেটা হয় না টেন্ডার চিকেন যেগুলো, সেটা আছে, তো সেটা করব। উইকডেজে বেশি রান্না করতে পারিনি, জাস্ট অফিস করে নেমে এসে যতটুকু করা যায়, আর অফিসের আগে বা মাঝখানে অল্প অল্প কাটা বাটা এগুলো করেছি। আচ্ছা, বাঁধাকপির তরকারি আছে, কালকে করে রেখেছিলাম ওটা।
আর একটু ডাল করব আম দিয়ে, ভেবে রেখেছি। কতটা কি হতে হবে আমি জানি না, তো যাই হোক, যাই হবে। আর এখন না বৃষ্টি পড়ছে, এখন বৃষ্টিটা থেমেছে। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, মেঘলা পুরো আকাশ, পুরো একদম সপসপে ভিজে গেছে চারিদিকটা। কালকেও বৃষ্টি আছে। বেবি ম্যাঙ্গোগুলো এনেছিলাম, সেগুলোকে কেটে ডালে দিয়ে দেবো। আজকে আম ডাল খেতে খুব ইচ্ছে হচ্ছে, আম ডাল হবে। আম ডালটাও বসিয়ে দিলাম মসুরির ডাল দিয়ে। সব রান্না হয়ে এসছে। এই যে আম ডালটা একদম থকথকে হয়েছে, ছক দিয়ে দেবো। আমিও স্নান টান করে রেডি। বুবুন চা বানালো, বাসনপত্র সব ধোয়া হয়ে গেছে, চা খাচ্ছি। আর তোমাদের দেখিয়ে দিই, দাঁড়াও কি কি রান্না হয়েছে আজকে, নয়তো না সবাই গেস্ট আসলে আমি একদম ভুলে যাই, গল্পে এতটা মাতোয়ারা হয়ে যায় যে ভিডিও করব এটা খেয়াল থাকে না, খুবই কম থাকে আর কি। তো দেখাই আমি স্টার্টার থেকে কি কি করেছি। স্টার্টারে আছে আলু আর মাছের পুর দেওয়া চপ। এটা যখন সবাই আসবে তার আগে গরম গরম ভাজবো। এখানে ভাত ফুটছে। আর এই পাশে দেখাই মেন কোর্সে কি কি রেখেছি। এখানে হচ্ছে আম ডাল রেখেছি, এই জাস্ট ছক দিলাম আম ডালটাতে। সাথে আছে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে তরকারি। এইবারে আছে পনির আছে। আর এই পাশে আছে চিলি চিংড়ি। তো এই দুটো চিলি চিংড়ি আর পনির, এই দুটো পরোটা দিয়ে খাওয়া হবে। মালাবার পরোটা আছে, সেটা গরম করব। আর এখানে আছে ইলিশ মাছের ঝাল। সবই এটা ঠান্ডা হয়ে গেছে, এটা যখন সবাই আসবে আবার গরম হবে। ইলিশ মাছ, ডাল, বাঁধাকপির তরকারি, এটা হবে ভাত দিয়ে। আর এখানে আছে গোলাপ জামুন। এই হচ্ছে মেনু আজকে আমাদের। তো রান্না বান্না হয়েছে না, ঘরটা পুরো পেঁয়াজ, আদা, রসুন, মাছ এসবের গন্ধে ভর্তি হয়ে গেছে। তো ভাবছি একটুখানি ক্যান্ডেলটা জ্বালাই। 6:45 বাজে। আমি এবারে একটু চপগুলো ভেজে নেব। সবাই বেরিয়ে যাবে হোপফুলি 7টা 7:30টার মধ্যেই সবাই চলে আসবে। চপগুলো ভাজতেও সময় লাগবে। চপগুলো ভেজে নেব, ব্যাস রেডি ফর দ্য আড্ডা, ফর দ্য পার্টি। চপও রেডি। চলো আজকের মতো পার্টি শেষ। বাজে 10:30, সবাই বাড়ি চলে গেল। আমরাও দারুণ এনজয় করলাম, হেভি গল্প করেছি। আর চলো দেখা হচ্ছে আবার আগামীকাল। টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও। টাটা।